বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি শেখ হাসিনা সরকারের পতন। আর সেই পতনকে ঘিরে এবার বড়সড় বোমা ফাটাল ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। তাদের প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ময়কর দাবি। সাংবাদিক চন্দন নন্দী লিখেছেন, শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগেই আওয়ামী লীগের ভেতরে কাজ করছিল এক রহস্যময় শক্তি, আর সেই শক্তিকে নাকি প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ তিনজন সহযোগী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তাদের কর্মকাণ্ড ছিল সরকারের স্বার্থবিরোধী, আর এই তিনজনই নাকি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নর্থ ইস্ট নিউজ দাবি করছে, আওয়ামী লীগ শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয়েছিল মূলত এই তিনজনের রহস্যজনক পদক্ষেপের কারণে। এমনকি আরাফাতের অবস্থান এখনও অজানা। অনেকেই মনে করছেন তিনি পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার পতনের ঠিক আগে সালমান এফ রহমান নিয়মিতভাবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তাদের মধ্যে ছিলেন সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং কূটনীতিক উইলিয়াম বি মাইলাম। এমনকি শেখ হাসিনা বিদেশ সফরে গেলে দরবেশ নামে পরিচিত সালমান এফ রহমান নাকি আলাদা হোটেলে থেকে মার্কিন কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠক করতেন। এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, এই বৈঠকগুলো আসলে সরকারের বিরুদ্ধে নতুন পরিকল্পনা সাজানোর অংশ ছিল। আরাফাতও বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি প্রকাশ্যে বলেছিলেন, সরকারের হাতে শিক্ষার্থীদের আন্দোলন দমনে পর্যাপ্ত বুলেট রয়েছে, যা আরও উত্তেজনা ছড়িয়েছিল এবং সরকারকে বিচ্ছিন্ন করেছিল জনগণের কাছ থেকে। অন্যদিকে ২০২৩ সালের জুলাই মাসে আওয়ামী লীগের বিশাল সমাবেশ বাতিল করা হয়েছিল আকস্মিকভাবে, যেখানে শেখ রেহানা নিজেই কঠোর ভঙ্গিতে নির্দেশ দিয়েছিলেন নেতাদের, যা বলা হচ্ছে তাই করো। এর ফলে আওয়ামী লীগের পাল্টা প্রতিক্রিয়ার সুযোগও হারিয়ে যায়। শেখ হাসিনা সরকার পতনের পর ১ বছর কেটে গেছে, কিন্তু কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা এখনও ক্ষুব্ধ। তাদের মতে, হাসিনার বিচ্ছিন্নতার অন্যতম কারণ ছিল তার ব্যর্থ চীন সফর, যা ভারতও ভালো চোখে দেখেনি। ভারতীয় সংবাদ মাধ্যমের এই প্রতিবেদন এখন নতুন করে প্রশ্ন তুলছে, শেখ হাসিনার পতনের নেপথ্যে কি সত্যিই কাজ করেছিল বিদেশি শক্তি, নাকি এর পেছনে আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে?